আসসালামু আলাইকুম, আমি পিলু বলছি। কেমন আছেন আপনারা? এই যে আমরা ঘুরে ঘুরে ঘুরতে যাই, আর আয়ান তো পিয়াকে ভীষণ পছন্দ করে, ও পিয়াকে আম্মা করে ডাকে। তো মজা করছিল, এই সময় আমি ক্যাপচার করেছি। সেদিন আমরা 3 বোন আর কি একটু টুকটাক কাজে বের হয়েছিলাম। যদিও আয়ানকে নেওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ও আমাদেরকে দেখে কোনোভাবেই আর কি উপরে যাবে না। তো কী আর করা, যা পড়া ছিল যেভাবে ছিল ওভাবে নিয়ে বের হয়েছি। বাচ্চারা যত ঘুরবে, অন্যান্য পরিবেশ দেখবে, অন্যান্য মানুষের সাথে মিশবে, তত বেশি তাদের মানসিক বিকাশটা বৃদ্ধি পায়। তো বাচ্চাদের নিয়ে আসলে সব জায়গায় ঘোরা উচিত, তবে অবশ্যই যেখানে হার্মফুল বাচ্চাদের জন্য সেখানে তো অবশ্যই না। পুচকুর সাথে খেলতে খেলতেই যাচ্ছিলাম। আসলে ও আমাদের অনেক আদরের, কারণ আমার বড় বোনের অনেক বছর করে এই বাচ্চা আসছে আলহামদুলিল্লাহ। আমার বাবার অনেক স্বপ্ন ছিল, বাবা দেখে যেতে পারেনি, কিছু করার নেই, এটা আল্লাহ ভাগ্যে যা লিখেছে তাই হবে। তো সবসময় দোয়া করি যে আমাদের 4 বাচ্চা যেন সব খারাপ কিছু থেকে হেফাজত আল্লাহ করুক, সব বদনজর থেকে দূরে থাকুক। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ আপনাদেরও বাচ্চাদেরকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। পিয়া আর সুমনের সাথে মাশাল্লাহ ওরা অনেক আগের থেকেই খুব বন্ডিংটা স্ট্রং। আর এখন তো পিয়াকে ও ডাকেই মা করে, আম্মা আম্মা বলে ডাকে। তো এখন ওদেরকে আর কি আমার বৌমার বাসায় পাঠিয়ে দিয়ে আমরা 2 বোন শপিংয়ে চলে আসছি। আসলে শপিং ভাই এমন একটা জিনিস, ঢাকা থেকেও শপিং করতে হয়েছে, আর এখনও দিনাজপুরে এসেও আর কি টুকটাক এটা সেটা কেনাকাটা, যদিও দিনাজপুরের দাম একটু বেশি ঢাকা নারায়ণগঞ্জের চেয়ে। তো শপিং শেষ করে পরে ওদেরকে আমার এক বৌমার বাসা থেকে নিয়ে এরপরে রওনা দিলাম, কারণ সেদিন আমাদের বাসায় কাজিনদের দাওয়াত ছিল, কারণ আমরা খুব অল্প সময়ের জন্য আসছি। তো ওরাও সেদিন আসবে, একটু দেখা করবে, আয়ানকে দেখাই আর কি সবার মেইন উদ্দেশ্য। আর আমাদের তো আড্ডা আছেই, আড্ডা সবসময়ই থাকে। সেদিন পিয়া রান্না করেছে, কি গরমের মধ্যে আল্লাহ, আমি যে কিছুক্ষণের জন্য ভিডিও করেছি, আমি মনে সিদ্ধ হয়ে গিয়েছে। আর ও দেখি যে তখন থেকে রান্না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আছেই, ধৈর্য মাশাল্লাহ। আর ওর হাতের রান্না খুবই মজার, যারা খেয়েছে তারা খুব ভালো করেই জানে। তো সেদিন রান্না ছিল খিচুড়ি। খিচুড়ি কেমন হয়েছে সেটা পরে আসি, ওর এত সুন্দর করে রান্না আমি পুরোটা ভিডিও আসলে করতে পারিনি। খিচুড়ির পাশাপাশি এই যে ফল ছিল, ফল ছাড়া তো ইফতার একদমই ইনকমপ্লিট, একটু হলেও ফলের জুস লাগবে বা ফল লাগবে। তো সব কিছু সাজিয়ে আর কি দিচ্ছে আমার আরেক কাজিন। আর এই যে ফ্লোরে বসেছে, আব্বু থাকলে আব্বু এই যে এখানে চেয়ারে বসে দেখতো আর বলতো যে এইটা ঠিকমতো দিয়েছে কিনা, সবাইকে দিয়েছে কিনা। আব্বুকেও খুব মিস করছিলাম। আর এই যে ফাইনালি আমাদের খিচুড়ি হয়ে গিয়েছে, খিচুড়ি লুকস আসছে, এত সুন্দর একটা স্মেল ঘিয়ের, উফ, আমার গন্ধে তখনই ক্ষুধা লেগে গিয়েছিল। সেদিন এমন অবস্থা হয়েছিল যে আমাদের যতটা না ক্ষুধা ছিল আমরা তার চেয়ে বেশি খেয়ে ফেলেছি, এত মজার ছিল খিচুড়িটা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আর এই যে দেখেন এই 2 ঢঙ্গিকে ঢং করতেছে ইফতারের আগে আগে, তো ওদেরকে দেখা আর কি প্লেটটা একটু আমি নিয়ে ঢং ঢং করলাম। এর মধ্যে মালা আবার একটু মুড়ি মাখালো। মুড়ির আসলে তেমন কিছুই ছিল না, ভাজা পোড়া আমরা করিনি সেদিন, যেহেতু খিচুড়ি ছিল। তারপরও মুড়ি মাখবেই, কী আর করা, আমিও একটু টেস্ট করলাম। কত বছর পর মনে হচ্ছে যে একসাথে সবাই ইফতার করছি, শুধু আব্বু আম্মু মিসিং। গার্ডিয়ান কেউ না থাকলে আসলে সেই ইফতারটা ইনকমপ্লিটই থাকে। আমরা হাসতেছি, মজা করতেছি, কিন্তু তারপরও খুব মিসিং ব্যাপারটা ছিল। বাবা মা ছাড়া ফ্যামিলির আসলে কোনো প্রোগ্রামই কমপ্লিট হয় না। আর সেদিনেও আমাদের ইফতারটা ছিল এমন যে জাস্ট আসবে আয়নের সাথে, আয়নকে দেখতে, একটু আমাদের সাথে আড্ডা দিতে। তো এই কারণে জাস্ট খিচুড়ি, গরুর মাংস, ডিম ভাজা, আলু ভর্তা আর মুরগির মাংস করা হয়েছে। আর ডিমটা আবার এই যে ভাগ করে করে সবাইকে দিচ্ছে একটু একটু, সবাইকে না, আমার পাশে আমার 2 ভাগ্নি ছিল, ওদেরকে দিয়েছে। আমার তো আবার ডিম ছাড়া খিচুড়ি ভালো লাগে না। যেহেতু গরুর মাংস ছিল আর মুরগির মাংস ছিল, এই কারণে আর কি সবাই ডিম খায়নি। আমাদের তো উপরে মাটির চুলায় রান্না করে, তো মাটির চুলার রান্নাটা কিন্তু আসলেই মজার হয়, যারা খেয়েছে তারা জানে। আর আমাদের তো গ্রাম্য যে রান্নার টেস্ট, এটা একটা অন্যরকমই। আর এই যে আমার কাজিন এই হাড় খাচ্ছে আবার দেখিয়ে দেখিয়ে, ওর এমন অবস্থা হয়েছিল শেষে, মানে ওই যে বললাম না যে আমাদের পেটে ক্ষুধা নাই, কিন্তু খিচুড়িটা এত মজার ছিল যে খেতে খেতে আমরা টায়ার্ড। এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই যে মালা মালা খেতে খেতে শুয়ে পড়ছে, এরপরে আমি ভিডিওটা করেছি। কি যে একটা বাজে অবস্থা ছিল, হাসতে হাসতে আমরা সেদিন সেটা নিয়ে।
আবার ও হাড় খেয়ে আবার দেখে যে সম্পূর্ণটা খাওয়া হয়েছে। খাওয়ার পরে হচ্ছে পান। পান ভাই আমি দিনাজপুরে আসলে প্রায় প্রতিদিনই খাওয়া পড়ে, যেমন আজকেও খেয়েছি। তো আমাদের খাওয়াটা শেষ, আমরা 3 বোন আর আয়ান একটু আমার চাচার বাসায় যাচ্ছি দেখা করতে। যেহেতু আমাদের হাতে সময় একদমই কম, তাই কারো বাসায় আমরা এবার দাওয়াত নেইনি। চাচারা ইনভাইট করেছিল কিন্তু পসিবল ছিল না যাওয়া। আয়ান তো আঙ্কেলকে দেখে ভয়ে কান্না শুরু করে দিয়েছে। আর এই যে আমার ফুপির সাথে কথা বলতেছি, যে ফুপি আর চাচি, তো আমার কাজিন বলেছিলাম যে উমরায় যাচ্ছে। আমার ফুপিরাও মিস করে যে আব্বুর বাসায় বা দাদির বাসায় যে সবাই মিলে একসাথে ইফতার করা, এইভাবেই ফ্লোরে বসা। আমি এই কারণেই বারবারই বলি যে ফ্লোরে বসে ইফতার করাটা আমার দিনাজপুরের কথাই মনে পড়ে, কারণ একমাত্র দিনাজপুরে আসলে এইভাবে ইফতার করা পড়ে। এই যে আয়নের সাথে আঙ্কেলের বন্ধুত্ব হয়ে গিয়েছে, প্রথমে ভয় পেয়েছিল, পরে আঙ্কেলের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। এইখানে আড্ডা দিচ্ছি, আবার ওখানে কাজিনটা ওয়েট করতেছে, কারণ কাজিনরা সেদিন রাতে বাসায় ছিল। সেদিন আমাদের একটা আড্ডার প্ল্যানই আর কি ছিল যে রাতের থেকে খুব আড্ডা দিব। বৌমার বাসায় আসছি, বৌমার হাতের কফি বা চা খাবো না তা তো কখনোই হতে পারে না। তো আঙ্কেলকে আগেই বলছি আমরা যে আমরা ইফতারে যেহেতু করেই যাবো, সো কোনো কিছু যেন অ্যারেঞ্জমেন্ট না করে, জাস্ট চা বা কফি। তো মজার কফি খাচ্ছি আর গল্প করছি। আর এর মধ্যে আবার আম্মু ফোন দিচ্ছে। আম্মু যখন ফোন দিচ্ছে প্রথমে বুঝতে পারেনি আঙ্কেল, পরে যখন দেখছে আম্মুকে, আম্মু তো আঙ্কেলকে সবসময় বলে যে তুই আমাকে ছাড়া এটা করলি, তুই আমাকে ছাড়া গেট টুগেদার করলি, আমাকে ছাড়া ওটা করলি। তা আঙ্কেল এই জন্য আম্মুর সামনে আসতে ভয় পায়, আর বারবারই বলে যে ভাবি আপনি আসলে আবার করব। আম্মু খুবই মিস করে, একদম ছোটোবেলায় দেবর ননদদেরকে পেয়েছে, তো দেবর ননদদেরকে আসলে বাচ্চার মতো করেই উনি পালছে, আর তারাও আম্মুকে মা হিসাবেই মানে। তো এই জন্য আম্মুর সাথে তার দেবর ননদদের বন্ডিংটাই অন্যরকম। আমরা চলে যাচ্ছি, আর আঙ্কেলের এই যে এটা কি ছাগল না ভেড়া, ভেড়াই তো, ওর নাম কি যেন, গারল না কি যেন নাম, না মানে ওই জাতি আর কি। ও খুব অসভ্য একটা ভেড়া, 2টা নাকি বউ দিয়েছিল, 2টাকে ঢুস মেরে মেরে ফেলছে। আমি এত হাসছি, আমি ওর পিছে পিছে ছিলাম যে তুই এত খারাপ, হ্যাঁ 2 বউকে মেরে ফেলছিস, অত্যাচারী স্বামী। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমরা খুবই ভালো একটা সময় কাটিয়েছি, এখন চলে যাচ্ছি আবার আমাদের কাজিনদের সাথে, যদিও সেটার আমি কোনো ব্লগ করিনি কারণ ওটা একদম পার্সোনাল। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আপনার সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।